অপহরণ, পুলিশের দৌড়ঝাঁপ, কিন্তু মাত্র কয়েক ঘন্টা অন্তর পুরো দৃশ্যই অদলবদল হয়ে গেল। পুত্রকে ফিরে পাওয়ার আশায় থানায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় অভিভাবকেরা, আর সেখানে দাঁড়িয়ে পুলিশ পুত্রকে উদ্ধার করা তো দূরের কথা, উল্টো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে একজন নেশা কারবারি পরিচয়ে থানায় নিয়ে এসে মায়ের সম্মুখে উত্থাপন করা হলো। সেই দৃশ্য সহ্য করা একজন মায়ের পক্ষে এক দুঃস্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যের লেখা যে সইতেই হবে। পুলিশ অপরাধীদের সাথে মিলে পুরোপুরি পরিকল্পিতভাবে এনডিপিএস ধারায় অভিযুক্ত করে তাকে জেলের গারদে পুরে দেয়। জানা যায়, পুলিশ অপহরণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে উল্টো অপরাধীদের সাথে মিলে অপহৃত অসহায় যুবককে বানিয়ে দিলেন কুখ্যাত নেশা কারবারি। মোটা অঙ্কের টাকায় খাকি উর্দির দায়িত্ব কর্তব্য, এমনকি মনুষ্যত্ববোধকে পর্যন্ত সমাজদ্রোহীদের নিকট এক পলকে বিকিয়ে দিয়েছিল। টাকা হলে নাকি বাঘের চোখ মিলে, আজ সেটাই প্রমাণিত। টাকার বিনিময়ে অপহরণ করেও অপরাধীরা বিন্দাস। শারীরিক নিগৃহীত, নির্যাতিত, অপহৃত নির্দোষ এক অসহায় যুবক বর্তমানে নেশা কারবারির পরিচয়ে জেলে বন্দী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন দাউদরানী এলাকায়। জানা গেছে, গত 24শে জুন দাউদরানী এলাকার আক্তার হোসেনের পুত্র মুশফিকুর রহমান বন্ধুদের সাথে সোনামুড়া বাজারে ঘুরতে বের হয়। সোনামুড়া বাজারে পৌঁছা মাত্রই প্রতিবেশী যুবক তথা ইমান হোসেন শুভ একটি মারুতি গাড়ি নিয়ে এসে পৌঁছায়। জোর জবরদস্তি মুশফিকুর রহমানকে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করার অভিযোগ। খবর পেয়ে তৎক্ষণাৎ সোনামুড়া থানায় উপস্থিত হয়ে অভিভাবকেরা তাদের ছেলে অপহরণ হবার বিষয়টি থানার বড় বাবুদের অবগত করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুভ রহমানের বাড়িতে যায়, আর সেখানে বসে তৈরি করা হয় মুশফিকুর রহমানকে মিথ্যে মামলায় ফাঁসানোর ছিল নকশা কষেছিল। এবং সেদিন রাতের বেলায় পরিকল্পিতভাবে মুশফিকুর রহমানকে সাথে কিছু ইয়াবা ট্যাবলেট, ড্রাগস সহ এবং নেশা জাতীয় কফ সিরাপ দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়, এমনটাই অভিযোগ মুশফিকের পরিবারের তরফে। এছাড়া মুশফিকুরের পরিবারের তরফে অভিযোগ, 24শে জুন দাউদরানী এলাকার যুবক এমন আহমেদ, শুভ দুর্গাপুর এলাকার যুবক মেহেদি আরলিয়ার, আনোয়ার হোসেন, শারিফ হোসেন, সুমন মিয়া অপহরণ করে অন্যত্র নিয়ে যায় এবং সেখানে তার উপর অকথ্য শারীরিক নির্যাতন চালায় বলেই তাদের অভিযোগ। এছাড়াও মুশফিকুরের পরিবারের অভিযোগ, ওনারা সোনামুড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণের মামলা করতে গেলে পুলিশ তাদের নিকট থেকে মামলাপত্র গ্রহণ করেনি। ওনার ছেলেকে মিথ্যে মামলার ফাঁসানোর পেছনে সোনামুড়া থানার একাধিক অফিসার সরাসরি জড়িত বলে তাদের দাবি। বর্তমানে পুলিশ ওনার সন্তানকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে শান্ত থাকেনি। ঘটনার পর দিন ওনাদের বাড়িতে গিয়েও এই বিষয়ে কোথাও কোনো কথা না বলার জন্য সরাসরি হুমকি দেয়, অন্যথায় তাদের পরিবারের অন্য সদস্যদের একই হাল করা হবে বলে সরাসরি পুলিশের হুমকি, যা সত্যি আশ্চর্যজনক ও অপ্রত্যাশিত। এছাড়াও মুশফিকুরের পরিবারের তরফে অভিযোগ উঠছে, অপহরণকারীরা প্রত্যেকে নেশা কারবারি। কিছুদিন পূর্বে স্থানীয় দলুয়ার হোসেনের বাড়ি থেকে ও লক্ষ লক্ষ ফেন্সিডিল আটক করে সিপাহীজলা এসপি অফিসের পুলিশ বাবুরা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বাড়ি থেকে নেশাদ্রব্য আটক করলেও পুলিশ মালিকের বিরুদ্ধে কোনো মামলাই গ্রহণ করেননি। সেখানে মোটা অঙ্কের টাকা বিনিময়ে সে মামলা থেকে রেহাই পেয়ে যায় মাদক কারবারি দলুয়ার। সন্দেহ করা হচ্ছে, ওইসব নেশাদ্রব্যগুলি আটক করার পেছনে মুশফিকুরের হাত রয়েছে। আর সেই সন্দেহে গত 24 তারিখ তাকে প্রথমে অপহরণ এবং প্রচণ্ড মারধর, পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে মিথ্যে মামলায় পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, ওইসব কুখ্যাত মাদক কারবারিদের সাথে পুলিশের খুব দহরম মহরম। তবে উক্ত ঘটনার সাথে যে পুলিশ প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে তার প্রমাণ রয়েছে একাধিক। জানা গেছে, ঘটনার দিন রাতের বেলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ জানান, মুশফিকুর অপহরণের বিষয়টি অবগত নন। সেই বিষয়ে তার পরিবারের তরফ থেকে থানায় কোনো যোগাযোগ করা হয়নি। কিন্তু ওনার পরিবারের তরফে সেদিন ঘটনার সাথে সাথে অভিযুক্তদের নাম ঠিকানা দিয়ে অপহরণের মামলা দায়ের করার চাক্ষুষ প্রমাণ রয়েছে। এছাড়াও জানা গেছে, অপহরণ কাণ্ডে জড়িত প্রত্যেকে অবৈধ মাদক বাণিজ্যে জড়িত। তাদের সাথে পুলিশের গভীর সম্পর্ক রয়েছে। তাদের নিকট থেকে সেরারি বাবদ পেয়ে থাকেন লক্ষ লক্ষ টাকা। আর তার জেরে অপহরণ করে অপহরণকারীরা বিন্দাস, আর এক অসহায় যুবক মিথ্যে অপবাদ মাথায় নিয়ে জেলের গ্রানি টানছে। আর কুখ্যাত মাদক কারবারিদের সাথে যে সোনামুড়া থানা বাবুদের গভীর সম্পর্ক রয়েছে, এটাই তার জলজ্যান্ত প্রমাণ বলে সোনামুড়াবাসীর অভিমত। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো। খবর পাওয়ার পর আমার ভাই বড় ভাইয়ের বউ
থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে, কিন্তু পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টা আমার ভাতিজাকে ফাঁসিয়ে দিয়েছে। যদি এটাই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তারপরে কইতে আছে আমার ছেলেরে বলে আমি তো মামলা করছি অপহরণের, কয়েক ঘন্টা পরে কইতেছে আমার ছেলেরে বলে বি হিসাবে ধরছে বলে তা আমার ছেলে কি বা কি ব্যবসা করে নাকি, যে তারা বা ব্যবসা করে হেতারা না জানি এবার আমার ছেলে কলেজ সেকেন্ড ইয়ারে পড়ে হে তো বা কিতে এটাও চিনে না। আমার ছেলেরে যেন আইনা ফালাই দিয়ে গেছে হসপিটাল রোডে, এনে আমার ছেলে স্বীকার করছে আমি মিথ্যা মামলা ফাঁসাইছে, আমি এটির লোক জড়িত নাই, আমি জানি না। আমার ছেলেরে অনেক টর্চারিং করছে। আমার ছেলের ভূমিকা মানে প্রশাসনে কিচ্ছু দেখলো না, যা তারা অন্যায় করলো তারার দিকে প্রশাসন মায়া নিল, আমার 18 বছরের ছেলের দিকে কোনো মায়া নিল না। আমি দেশবাসীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই অনুরোধ, আমার ছেলের প্রতি যেন ভূমিকা নেয়, আমার ছেলের যেন উদ্ধার হয়, আমি এটাই চাই।